কুষ্টিয়ার মিরপুরের গোবিন্দপুর এলাকার তামাক প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ন্যাশনাল লিভ টোবাকোর সংরক্ষণাগার এটি। অভিযোগ উঠে গেল ৩১ জুলাই রাতে এ প্রতিষ্ঠানটি থেকে কোম্পানির ম্যানেজার এনামুল হক ও রকিবুল ইসলামকে ডেকে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন প্রভাবশালী দুই ভাই সুজন সরকার ও শান্ত সরকার। উনি বলে যে আপনাদের এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে। তো চাঁদা দিতে হবে, কি দিতে হবে বলেন? তো বলছে যে আমাদের ২ কোটি টাকা দিতে হবে। তার নাম ছিল হচ্ছে শান্ত সরকার। প্রতিষ্ঠানটির মালিক রাইসুল হকের দাবি, এ ঘটনার পর থেকে বিভিন্ন নাম্বার থেকে কল ও মেসেজ পাঠিয়ে চাঁদার জন্য হুমকি দিচ্ছে তারা। নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন তিনি। আমার ম্যানেজারদেরকে বলে ২ কোটি টাকা, প্রথমে বলে ২ কোটি টাকা চাঁদা দেওয়া হবে, লাস্ট দাবি যে ১ কোটি টাকা দিতেই হবে। আমি সকালবেলা উঠে তার মেসেজ দেখি যে হচ্ছে মৌলিয়ে যে শান্তর ওয়ার সে বসে আছে, আমাকে সেখানে যেতে বলছে, একটা ব্যবস্থা করতে হবে। এই আমি যদি ব্যবসা করতে যাই তাহলে এটা করাই লাগবে। ব্যবসায়িকভাবে আমি আসলেই আতঙ্কিত। তবে চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্তরা জানান একটা পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এবং আমার ভাই পবনের কাছ থেকে চাঁদা দাবি করছে, এর কোনো সত্যতা আছে প্রশাসন যাচাই বাছাই করুক। একটি চক্র আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে হয়রানি এবং আমাকে বিতর্কিত করার জন্য দীর্ঘদিন এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগের তদন্ত করছে পুলিশ, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাধারণ ডায়েরি করেছে রাইসুল ইসলাম নামে এক ব্যক্তি। আমরা বিজ্ঞ আদালতে তদন্তের জন্য অনুমতির জন্য লিখেছি। বিজ্ঞ আদালত অনুমতি দিলে আমরা তদন্ত শুরু করব, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।